চলো আজকে সকালে তোমাদেরকে আমি দেখাই আমাদের বাড়ির গোলাপটা ঠিক কীরকম ফুটেছে। তো এই তো দেখো, দেখতে দেখতে চলে আসলাম আমাদের গোলাপ গাছে। তো এই একটা গোলাপই ফুটেছে, আর আরেকটা কুড়ি তো কীভাবে যেন ছিঁড়ে পড়ে গেছে জানি না। আর ওপাশে কিন্তু আরও একটা কুড়ি বেরো হচ্ছে। কিন্তু এই ফুলটা যদি খুব কুয়াশা যখন ছিল তখন কি ফুটতো, তাহলে কিন্তু ফুলটা আরও অনেক দিন থাকতো। তো গরমের জন্য 2-3 দিনেই মেলে গেছে। আর দেখো এই দিকে কিন্তু আমাদের গাঁদা ফুলগুলো অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, মা বলছিল কটা সিম পেড়ে দে, তো আমি আসলাম সিম পেড়ে দিতে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো দেখো, আমি কিন্তু সিম পাড়তে চলে আসলাম। এই তো হচ্ছে আমাদের সিম গাছ। আর এবারের সিম গাছটা মা জাংলা দিয়েছিল, কিন্তু জাংলাতে একদমই গাছটা নামেনি। এখানে একটা কারেন্টের খুঁটি ছিল, মানে যেখানে আমাদের আগের ঘরটা ভাঙার পর মিটার ঘরটা করা হয়েছে, ওই মিটার ঘরের ওপরটাতে কিন্তু সিম গাছটা ছেয়ে গেছে। আর আজকে কিন্তু হচ্ছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি জানাই। সবাই কেমন হোলি খেলেছো অবশ্যই জানিও। আমি তো আগে কোনো হোলির কোনো শুভেচ্ছা জানাইনি বা কোনো কিছু করিনি। আসলে আমার একদমই মনে ছিল না হোলির কথাটা, বেমালুম ভুলে গিয়েছিলাম। তো কালকে ছিল দোল পূর্ণিমা, কালকে তো আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর আজকে হচ্ছে হোলি। তো হোলির দিনকে এই তো সকালবেলার এইটুকু কাজ আমি শেষ করব, শেষ করে তারপর যাব একটুখানি দোকানে। তো আমি বিছানার চাদরগুলো কালকেই তুলেছিলাম, কিন্তু মা আমাকে ধুতে দেয়নি। কালকে যেহেতু পূর্ণিমা ছিল, সঙ্গে গ্রহণ ছিল, সেজন্য মা আমাকে বিছানার চাদরগুলো ধুতে দেয়নি। তো এইগুলো আজকে আমি ধোবো, ধুয়ে তারপর ইচ্ছে করবো। বিছানাটা এখন আমার তোলা হয়ে গেল। মা ওদিকে রান্নাঘরে রান্না রেডি করছে, আর আমি হচ্ছে এদিকে গিয়ে এই বিছানার চাদর, তারপর আমার টুকিটাকি কয়েকটা ড্রেস আছে এগুলোকে ধুয়ে দিয়ে তারপর কিন্তু যাব দোকানে। তো এই তো বিছানা তোলা হয়ে গেল, আর তোষক থেকে দেখো কি পর্যন্ত ধুলো বের হচ্ছে। ঠিকঠাকভাবে রোদ উঠছে না, আর আমি ঠিকঠাক কোনো জায়গাও পাচ্ছি না যে এইগুলো মেলে দেব। তো আমার বিছানার চাদরটাও কিন্তু তোলা আছে। বিছানাতে শুধু একটা সিঙ্গেল বেডশিট আমি পেতে রেখেছি, যেটা ঘরে ছিল। রাতের বেলা ঘুমাতে অসুবিধা হয়েছিল। আর বাবাদের বিছানার চাদরটা আমি এই একটু আগেই তুললাম বিছানা তুলতে গিয়ে। তো বিছানা তোলা হয়ে গেছে, আর এখানে কিছু ধোয়া জামা কাপড় আছে, এগুলোকে আগে ভাঁজ করে নিই, তাহলে চেয়ারটা ফাঁকা হয়ে যাবে, লোকজন আসলে বসতে দেওয়া যাবে। বাঙালি বাড়িতে এই এক স্বভাব, যতই আলনা থাকুক যত যাই থাকুক, চেয়ারে ওদের স্তূপ পড়বেই জামা কাপড়ের। তো আমাদেরও হয়েছে সেই অবস্থা। তো এখানে অনেকগুলোই জামা কাপড় আছে, দু একটা দাদার আছে, মায়ের শাড়ি আছে, আমার জামা কাপড় আছে। তো এগুলোই ভাঁজ করব, ভাঁজ করে তারপর বাকি জামা কাপড়গুলো ধুতে হবে। আর ঘরের অবস্থা কি বলবো, মাকড়সার জাল দিয়ে আর কিচ্ছু অবস্থা নেই। এইগুলোকে পরিষ্কার করতে হবে, সময়ই পাচ্ছি না মাকড়সার জালগুলো ভাঙার। তার মধ্যে বড় কথা হচ্ছে প্রচণ্ড সর্দি আর অ্যালার্জি হচ্ছে মাঝে মধ্যেই এখন। সেই জন্য আরও ঘর ঝাড়ার রিস্কটা নিচ্ছি না। ঘর ঝাড়লে তো ঘরের ধুলো পড়বে, ডাস্ট অ্যালার্জিও হয়ে যায় মাঝে মধ্যে। তো এই দেখো, আমার কাজ করতে করতে মাথার মধ্যে হয়েছে প্রচণ্ড খুশকি। আর এই খুশকি যে আমি কিভাবে তাড়াবো সেটাই বুঝতে পারছি না। তো এই খুশকির জন্য মাথাটা প্রচণ্ড চুলকায়, কি আর কিছুই করার নেই। তো যাই হোক, দেখো জামা কাপড় কিন্তু অলরেডি আমার গোছানো হয়ে গেছে। আর এখানে আর দুটো না একটা কম্বল আছে পাতলা, আর এই তো একটা শাড়ি যেটা ভাস্তি নিয়ে গেছিলো পরার জন্য ওদের স্কুলে দোল উৎসবে। তো এই দুটোকে আমি এখন তুলে রাখবো, তুলে রেখে তারপর কিন্তু বাকি যে এগুলো আছে এগুলোকে নিয়ে যাব এখন ধোবার জন্য। তো এই তো ধুয়ে টুয়ে আমি চলে আসলাম এই জায়গাতে মেলতে। তোমরা তো এই জায়গাটা চেনো, আগে অন্য দিক থেকে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম এই জায়গাটা, ওই যে পেছন দিকটা থেকে। তো আজকে হচ্ছে এই দিকটা থেকে শেয়ার করছি। তো এই দিকটা থেকে আমাদের বাড়ির দিকটা দেখো কীরকম লাগে। আর ওই দিকে দেখো দোলায় কিন্তু আমাদের ধানও সবুজ হয়ে গেছে, কদিন পর ধান বেরোবে। আর এখন ফুল গাছে বেশ ভালোই ফুল ফোটে। তারপর ওই দিকে দেখো গন্ধরাজ লেবু গাছ আছে আমাদের, ওই লেবু গাছে এখন বেশ ভালোই লেবু ধরছে। গাছটা আরও বড় ছিল, গাছটাকে বাবা কেটে দিয়েছে অনেকটা পরিমাণ। সেই জন্য আমি রাগও দেখিয়েছি, তুমি গাছটা এতটা কেন কাটলে। গাছটা এতটা কাটার ফলে গাছটা খারাপ দেখা যায়, কীরকম একটা লাগে, বাজে। আর অনেকগুলো লেবুও কমে যাবে, না হলে আরও অনেক লেবু হতো গাছটাতে। তো যাই হোক, দেখো এই তো হলো। আর মায়ের শাড়িটাও মেলা হয়ে গেল, জামা কাপড় মেলা কিন্তু আমার আজকের মতন শেষ। তো যাচ্ছি এখন দোকানে ভাস্তির সঙ্গে, দুজনেই কিন্তু চিকেন আনতে দোকানে যাচ্ছি আমরা। তো ও সাইকেল চালাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরছি। তো চিকেন নিয়ে বাড়িতে আসবো এখন।
বাড়িতে এসে যেই না আমি অল্প একটু খেয়ে দিয়ে বের হলাম, এই তো সবাই ধরেছে আমাকে একসঙ্গে। তো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি নির্বাক চলচ্চিত্রের মতন। দাঁড়িয়ে থাকাটাই ভালো, বেশি দৌড়াদৌড়ি করলে আরও বেশি দেবে। তো সবাই প্রণামও করলো। তারপর কি আর এদের বদমাশি শুরু হয়ে গেল। বদমাশির কথা আর কি বলবো, এই যে দুজন আছে, একজন হচ্ছে ভাস্তি আর এ পাশেরটা হচ্ছে বোন। তো দুজনে মিলে এখানে ছবি তুলছে আর কত রকমের যে ইসে করছে। তারপর আমার দাদা এসেছে বাড়িতে হোলির দিনকে। প্রতি বছরই দুপুরবেলা ও বাড়িতে আসে হোলি খেলতে। তো এই যে বৌদি, মানে ওই ভাস্তির মা, তো এই বৌদিকে এখন শুধু দেখো তোমরা, বৌদিকে কিভাবে দাদার রঙটা দেয়। তো দাদার সাথে একটা বালতি আছে, দেখলে তো, এই বালতিতে দাদা এক বালতি রং গুলে এনেছে। তো বৌদি তো এখন পালাচ্ছে, না না আমাকে দিও না, কিন্তু কে শোনে কার কথা। আর এই বোন গিয়ে ওর কাকিমণির হাত টাত চেপে ধরেছে, আর এই তো দেখো দিল ঢেলে বালতি ভরা জল। যেমন করেছে দাদা তেমন কিন্তু বৌদিও করেছে। বৌদি রং না পেয়ে দাদাকে কাদা গুলে, মানে মাটি জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দিয়েছে ঢেলে। তো দুজনে মিলে শোধবোধ করে দিল রং খেলা। ওদের রং খেলাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর আর কি, তারপর আমি চলে আসলাম একদম পরের দিনের ভিডিওতে। পরের দিন হচ্ছে বৃহস্পতিবার আর হোলি তো ছিল বুধবার, সবাই জানো। তো আমি বুধবার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বুধবার এই হোলি খেলার উৎসাহতেই কোনো ভিডিও শেয়ার করা আমার হয়নি। তো এই হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা টুকিটাকি দু একটা কাজ ছিল, এগুলো শেষ করে তারপর আমি আসলাম স্নান করে ঠাকুর পূজা দিতে। আর আমার মা গেছে হচ্ছে পাশের বাড়িতে, কি বলে, গোপাল ঠাকুর আছে ওদের বাড়িতে। তো ওই গোপাল ঠাকুর কালকে ঘুরেছে, রং খেলেছে, তো ওখানেই রান্নাবান্না আছে, আজকে ভোগ আরতি না কি হবে। তো ওখানেই মা আর পাশের বাড়ির বৌদি দুজনে রান্না করছে, আর আমি এখানে বাড়িতে ঠাকুর পূজাটা এখন দিব। ঠাকুর পূজা দিয়ে তারপর কিন্তু আমরাও যাব প্রসাদ খেতে। বাড়িতে আর কি কাজ, বাড়িতে এখন টুকিটাকি দু একটা কাজ, আর বাবার জন্য রান্না করাই আছে। বাবাকে শুধু খাবারটা দিলেই আমার হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমার কিন্তু তুলসী তলাটা লেপা হয়ে গেল। এখন বাসনপত্র সব কিছু মেজে তারপর আমি আসলাম ঠাকুরের ঘরে পুজো দিতে। এই তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ঘটও আমার বসানো হয়ে গেছে। আর এদিকে আমাদের একটা মুরগি খুব অত্যাচার করছিল। তো যাই হোক, মুরগিটাকে তাড়িয়ে দিয়ে এসে আবার আমি বসলাম এই চন্দন পিষতে। জল শঙ্খতে গীতা, একটা ছোট্ট গীতা আছে আমার, তো ওই গীতা বইয়ে দিতে হবে। গীতা বই আর শঙ্খতে নাকি চন্দন তুলসী পাতা ছাড়া হয় না, তো এগুলোই দিতে হচ্ছে। আর এই তো এখন দেখো অনেক পরিমাণ ফুল ফোটে। কিছুদিন আগে তো তোমরা দেখেছো একদমই ফুল ফুটতো না, আর ফুল না ফুটলে কীরকম একটা লাগে পুজো দিতে, খুবই অসুবিধা লাগে। তো এখন দু একটা করে আমার, দু একটা কি অনেকগুলোই গাঁদা ফুলও আছে। ইচ্ছে করলে গাঁদা ফুলও ছিঁড়তে পারি, আবার ইচ্ছে করলে জবা ফুলও ছিঁড়তে পারি। মানে আমার যেটা খুশি সেটা দিয়েই আমি ঠাকুর পূজা দিতে পারি। আর এখন এই যে ফুলগুলো দিয়ে পুজো দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যখন আসন ভর্তি ফুল হয় দেখতে কত সুন্দর লাগে, তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখো আমার ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেল, আর এখন আসনটা অনেক ভর্তি ভর্তি হয় ফুল দিয়ে। দুটো আসনই ভর্তি ভর্তি হয়ে যায়, তুলসীতলাও ভর্তি হয় ফুল দিয়ে। তো ফুল দিয়ে সাজানোটা ভর্তি হলে অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কিন্তু এখন হয়ে যাবে। আর এই আসনটাকে আমি ধুয়ে এনেই এখানে রেখেছি, একটু পরে ভাঁজ করে তুলে দিলেই আমার হয়ে যাবে। আর বাকি দুটো আসনও আমি ধুয়েছিলাম, মানে মা ঠাকুরের পায়ে আবির দিয়েছিল, তো ওগুলোকে ধুয়ে আবার পেতে দিলাম। তারপর হয়ে গেল আমার ঠাকুর পুজো দেওয়া। আর এই বারান্দাতে তো কালকে প্রচণ্ড রং খেলা হয়েছে, সবাই মিলে রং ছড়িয়ে ছিটিয়ে রাখেনি। আর এই তো এখন আমি জল দিয়ে এই রঙগুলোকেই ধোবো। আর আমার মা ওদের বাড়ি থেকে এসেছে, আমি ডেকে নিয়ে এসেছিলাম, এসে ছাগলকে না গরুকে যেন জল দিয়েছিল, তো এখান থেকেই হাত পাটা ধুয়ে নিল। আর আমি, বাবা খেয়েছে, তারপর আর একটু ভাত ছিল, ওগুলো আমি খেয়ে নিয়েছি, না হলে নষ্ট হয়ে যাবে। তো ওগুলোকে আমি কলপারে বাসন রেখে এসেছি। আর এই বারান্দাটা ধোবো, ধুয়ে দিয়ে তারপর কিন্তু আমি যাব বাসনগুলো ধুতে। তার জন্য আমার অনেকটাই সময় লাগবে। আর দেখো বারান্দা থেকে কি পরিমাণ রং বেরোচ্ছে, যেমন রং তেমন ধুলো, খুবই নোংরা বেরোচ্ছে। তো এগুলো তো কংক্রিটের একদম ঢালাই করা না, সেই জন্য এরকম। আর দেখো পেছন দিকে মনে হচ্ছে কি পোকা পড়ছে, কিন্তু না, এটা না, এই সিমেন্ট, মানে কংক্রিটের এখানে জল পড়লে যেরকম হয়, জলটা টানছে এরকম করেই, আর কি পরপর করে শব্দ হচ্ছিল। তো বারান্দাটা আমি পুরোপুরি এখন ধোবো, ধুয়ে দিয়ে তারপর কিন্তু মোটরটাকে রাখতে হবে, তাছাড়া উপায় নেই। ঘরেও একটুখানি জল দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর সময় নেই। ঘরে হয়তো কালকে না হলে পরশু দিন আমি আবার জল দেব, মানে ঘরটাকেও ধুয়ে পরিষ্কার করতে হবে। কয়েকদিন না যেতেই ঘরটা নোংরা হয়ে যায়, খুবই নোংরা হয়, ভালো লাগে না এত যদি নোংরা হয়। এর থেকে তো মনে হয় এমনি পাকা ঘর হলেই ভালো হতো, টাইলস বসানোর অপেক্ষায় না থাকলে।
মধ্যবিত্ত ফ্যামিলিতে টাইলস বসানোর অপেক্ষা মানে বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, ঘরেও একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমার ধোয়া মোছা হয়ে গেছে। তারপর আসলাম ওই তো ওদের বাড়িতে সবগুলো কাজ শেষ করে প্রসাদ খেতে। তো এই তো আমার মা দেখো ভাত দিয়ে দিল, সরি আমার মা না, বৌদি হয়তো ভাত দিয়েছিল, আমার ঠিকঠাক মনে নেই। তো যেই হোক, ভাতটা দিয়েছে, মা আমার তরকারিগুলো দিচ্ছিল। তো এই তো বসে পড়লাম প্রসাদ খেতে। আর এই যে দেখো, আমার বান্ধবীও এসেছিল পড়াতে, কিন্তু স্টুডেন্ট বাড়িতে নেই, ওকে আমি নিয়ে গেছি। আর বলছে আমাকে দেখাস না, লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। তো কী আর করার। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হবে পরের ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা।